This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সুকান্ত মজুমদারের সন্দেশখালী অভিযান ঘিরে কার্যত টান টান নাটক, একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। সুকান্ত পুলিশ লুকোচুরি, বিজেপি রাজ্য সভাপতিকে পুলিশ বাধা দেয়। দিনভর সুকান্ত মজুমদারকে ঘিরেই আবর্তিত হলো বঙ্গ রাজনীতি। সন্দেশখালীতে পৌঁছতে চেয়েছিলেন, কিন্তু সন্দেশখালীতে পৌঁছানো হলো না সুকান্ত মজুমদারের। পুলিশের চোখে ধুলো দিয়ে টাকির গেস্ট হাউসের অন্য গেট দিয়ে সন্দেশখালীর পথে বেরোনোর চেষ্টা করেছিলেন সুকান্ত মজুমদার, বাধা পান। তারপরে ইছামতির ধারে, যেমনটা তিনি বলেছিলেন, যেখানে বাধা পাবেন সেখানে তিনি সরস্বতী পুজো করবেন, ঠিক তাই ইছামতির ধারে সরস্বতী পুজো সারলেন সুকান্ত মজুমদার। মানুষ যেটা সহজে হজম করতে পারবে আমার মনে হয় না। তুমি সরস্বতী পুজো করো আর না করো, একজন সরস্বতী পুজো করবে বলছে, তার মূর্তিটা নিয়ে সে যাবে, পুজো করবে, সে ইছামতি নদীর তীরে পুজো করবে। তুমি বাধা দেওয়ার কে? তুমি উর্দি পরে আছো বলে তোমার বাধা দেওয়ার অধিকারটা আছে? এটা থাকা উচিত না। পুজো তো করেন, কিন্তু এরপরে শেষ নয়, এরপরেও গাড়ি করে সন্দেশখালীর দিকে তিনি এগোনোর চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে আবারও তাকে বাধা দেয় পুলিশ। বাধার মুখে পুলিশের গাড়ির বনেটে উঠে পড়েন সুকান্ত মজুমদার। পুলিশ আধিকারিকদের সঙ্গে সেখানেই বিতণ্ডায় জড়ান তিনি। পুলিশের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করেন সুকান্ত। চেষ্টা করেছে পুলিশ, আমাকে জোরে গাড়ি চালিয়ে এখানে ফেলার চেষ্টা করেছে, খুনের চক্রান্ত করা হচ্ছে, ফেলে দিয়ে আমাকে মারার চক্রান্ত করা হচ্ছে। কালকেও পাথর করা হয়, কালকেও পাথর ছোড়া হয়েছে, আমার দিকে পাথর ছোড়া হয়েছে। এরপর ধাক্কাধাক্কি শুরু হয়, পুলিশের গাড়ি থেকে পড়ে যান ধাক্কাধাক্কিতে সুকান্ত মজুমদার। আর শুধু সুকান্ত নয়, সুকান্তকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন এক মহিলা বিজেপি কর্মীও। মারতে মারতে টেনে নিয়ে এসেছে পুলিশ, অভিযোগ করেছেন ওই মহিলা কর্মী। আর তারপরে পুলিশের বাধাতে আধ ঘন্টা গাড়িতেই আটকে থাকেন অসুস্থ নেতা। বিজেপি অভিযোগ করছে এটাই। শেষে পুলিশি পাহারাতে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুকান্ত মজুমদারকে। এবং বিজেপি রাজ্য সভাপতি গুরুতর অসুস্থ, সেখানে তার কিছু ট্রিটমেন্ট হয়। মাথায় আঘাত লেগেছে, এ কথাটা বিজেপি বলছে। এরপরও কি করে বিজেপি চুপ থাকে, এই প্রশ্ন উঠছে। যদিও এই গোটা বিষয়টাকে নাটক আখ্যা দিয়েছে তৃণমূল, এবং সুকান্ত মজুমদারকে এ নিয়ে খোঁটা দিতেও ছাড়েনি তৃণমূল। তিনি এলেন, গাড়ির মাথায় উঠলেন, নাচলেন, নামলেন, শুয়ে পড়লেন। কেন হসপিটাল যেতে হবে? কেন ময়দান ছেড়ে পালাতে হবে? কেন না, তিনিও জানেন এর পরের ধাপের কোনো আন্দোলন হয় না। উনি যেটা করছেন সেটা ঠিক নয়। উনি প্রতিযোগিতা আছেন, ছবি তুলতে হবে। উনি প্রতিযোগিতায় আছেন, প্রচারে থাকতে হবে। দিল্লিতে ছবি পাঠাবেন, আমাকে সভাপতি থেকে সরাবেন না, আমি লাফিয়েছি গাড়ির মাথায়। এই মুহূর্তে সুকান্ত মজুমদারকে নিয়ে অ্যাম্বুলেন্স রওনা হয়েছে কলকাতার উদ্দেশ্যে। যতটুকু আমরা জানতে পারছি, বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালেই তিনি চিকিৎসাধীন থাকবেন এমনটা। কিন্তু কোথায় এই মুহূর্তে অ্যাম্বুলেন্স রয়েছে, কেমন রয়েছেন সুকান্ত মজুমদার, জানবো আপডেট। সেই কনভয় রয়েছেন আমাদের সহকর্মী সায়ন্ত। সায়ন্ত, কোথায় এই মুহূর্তে কনভয় পৌঁছলো? দেখো, এখন সুকান্ত মজুমদারের অ্যাম্বুলেন্স সে কিন্তু চৌবাগা বাজার প্রায় ক্রস করবে, অর্থাৎ তার কিছুক্ষণের মধ্যেই বাইপাস সংলগ্ন যে বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়ার কথা সেখানে তিনি পৌঁছে যাবেন। তবে মাঝপথ পথে কিছুটা তার অ্যাম্বুলেন্স আটকায়, কারণ তার অ্যাম্বুলেন্সের অক্সিজেন শেষ হয়ে গিয়েছিল। সেই অক্সিজেন আবার নতুন সিলিন্ডার আনা হয়, সেই গাড়িতেই বিকল্প সিলিন্ডার রাখা ছিল, সেই সিলিন্ডারের ব্যবস্থা করা হয় এবং অক্সিজেন, যেটা সুকান্ত মজুমদার মুখে যে অক্সিজেন মাস্ক লাগানো রয়েছে তার সঙ্গে সেট করে আবার অক্সিজেন 15 মিনিট ওখানে দাঁড়িয়ে থাকার পর আবার ওই বাইপাসে ধারে যে বেসরকারি হাসপাতাল তার দিকে যাচ্ছে। অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে সেখানে নিয়ে যাওয়া হবে। সে এতক্ষণ বসিরহাট জেলা হাসপাতালে যেটুকু ট্রিটমেন্ট হয়েছে তা পর্যাপ্ত নয়, বেসরকারি হাসপাতালে নিয়ে যাবার পরেই তার ফুল ট্রিটমেন্ট করা হবে বলে ইতিমধ্যে বিজেপি নেতৃত্ব জানিয়েছে। তাই এই এখন চৌবাগা বাজার প্রায় পেরোচ্ছে,
আর কিছুক্ষণের মধ্যে তা পৌঁছে যাবে বেসরকারি হাসপাতালে। সায়ন্ত, এই যে মাঝখানে যেখানে একটু অক্সিজেন শেষ হয়ে গেছিল বলে দাঁড়াতে হয়েছিল, আবার সিলিন্ডার চেঞ্জ করে তারপর রওনা দেওয়া হলো কলকাতার উদ্দেশ্যে, সুকান্ত মজুমদার একজন সাংসদ, দ্বিতীয়ত এরকম অসুস্থ, আইসিইউ অ্যাম্বুলেন্স, সেখানে অক্সিজেন শেষ হলো কি করে? আগে থেকে চেক করা হয়নি? দেখো, অবশ্যই এটা তো একটা প্রশ্ন উঠছেই যে যেখানে আইসিইউ অ্যাম্বুলেন্স, সেখানে একটা সাংসদ তিনি আক্রান্ত, তার মুখে যেখানে অক্সিজেন মাস্ক লাগানো রয়েছে, কি করে অক্সিজেন সিলিন্ডার শেষ হয়ে যেতে পারে? তবে এটাও প্রশ্ন উঠেছে যে রাস্তা দিয়ে এখন কনভয় আসছে, যে রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসা হচ্ছে, তার বদলে যদি মূলত টাকি রোড দিয়ে আসা যেত হাসপাতালে, তাহলে কিন্তু অনেকটাই সময় বাঁচানো যেত এবং অনেক তাড়াতাড়ি তাকে হাসপাতালে পৌঁছে দেওয়া যেত। কিন্তু জেলা পুলিশ পরবর্তীকালে এই বিধাননগর কমিশনার বা কলকাতা পুলিশের যে কনভয় ধরেছে অ্যাম্বুলেন্সকে, সেই অ্যাম্বুলেন্স অনেকটা ঘুরপথে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ এই এতটা ঘুরপথে আসার ফলে অ্যাম্বুলেন্সে থাকা অক্সিজেন শেষ হয়ে যায়, আবার নতুন অক্সিজেন লাগাতে হয়। কিন্তু সেই অক্সিজেন কেন লাগাতে হলো, কেন একটা অক্সিজেন দিয়ে পুরো কাজ চালিয়ে যাওয়া গেল না, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন রয়ে যাচ্ছে। এমনিতে যখন অ্যাম্বুলেন্স থেমেছিল সেই সময় তুমি তো ওখানে ছিলে, সুকান্ত মজুমদারকে কি রকম দেখলে সায়ন্ত সামনে থেকে? দেখো, সুকান্ত মজুমদার আজকে যখন গাড়ির ওপরে পড়ে যান, তখন কিন্তু মাথায় তার গুরুতর আঘাত লাগে, পিঠের শির দ্বারা আঘাত লাগে, পায়েও আঘাত লাগে। এরপর তার উপর কিন্তু লাঠিচার্জ হয়েছে, ধাক্কাধাক্কি করা হয়েছে, যার ফলে কিন্তু তার আঘাতটা আরও গুরুতর হয়ে গিয়েছে। এরপর 40 মিনিট তাকে একটা গাড়ির ভেতরে ফেলে রাখা হয়। পুলিশের কাছে আর্জি করার পরেও পুলিশ তাকে ছাড়িনি, তার গাড়ি ছাড়িনি। সেই অসুস্থ অবস্থায় সাংসদকে নিজের গাড়ি থেকে তুলে আনা হয় পুলিশের গাড়িতে। এই গোটা যে সময়টা, সেই সময় কিন্তু তার অবস্থা যথেষ্ট গুরুতর ছিল। কিন্তু পুলিশ যে ধরনের আচরণ আজকে করেছে তা কিন্তু অনভিপ্রেত। কারণ একজন অসুস্থ, মেডিকেল এমার্জেন্সি, তিনি অচৈতন্য, তখন পুলিশকে তখন দেখা গেল আইন শৃঙ্খলা নিয়ে পুলিশের এরকম একটা অমানবিক আচরণের কারণটা কি? সেই বিষয়ে সক্রিয়। দেখো, পুলিশের অমানবিক আচরণের দু রকম কারণ। এক হচ্ছে আজকে সাংসদ চোখে ধুলো দিয়ে, বলা চলে ফাঁকি দিয়ে, হোটেল থেকে বেরিয়ে ইছামতি নদীধারে পুজো করেছে, যেটা বসিরহাট জেলা পুলিশ ভালোভাবে নেয়নি। হয়তো উপর থেকেও ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে, কারণ সাংসদ সুকান্ত মজুমদারকে হোটেলের মধ্যে আটকে রাখতে পারিনি। আর দ্বিতীয়ত, সন্দেশখালি যাবার ব্যাপারে একেবারে অনড় ছিলেন সাংসদ, সে ব্যাপারে পুলিশের বারবার বলা সত্ত্বেও সাংসদ নিজের অবস্থান থেকে সরে আসেনি। উল্টে পুলিশের গাড়ির ওপরে তাকে উল্টে বলতে শোনা যায় যে পুলিশ আমাকে খুন করার চেষ্টা করছে। সেটা আমাদের ছবিতে ফুটে উঠেছে যে দুজন মহিলা পুলিশ দিয়ে সুকান্ত মজুমদারকে আটকানোর চেষ্টা করা হয়। এখানেই প্রশ্ন উঠেছে, যেখানে সুকান্ত মজুমদার একজন পুরুষ, সেখানে কেন মহিলা পুলিশ দিয়ে সুকান্ত মজুমদারকে আটকে রাখার চেষ্টা করা হবে? এই ব্যাপারে কিন্তু বারবার সরব হতে দেখা যায় সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায়কে। তারপরে কিন্তু পরিস্থিতি আরো গুরুতর হয়ে ওঠে। বেশ সায়ন্ত, তুমি নজর রাখো, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ওই বেসরকারি হাসপাতালে পৌঁছবে অ্যাম্বুলেন্স সহ কনভয়, আবার আমরা যোগাযোগ করব, তুমি নজর রাখো সায়ন্ত।